তুমি? অবাক হয়ে গেলেন না? তুমি এখানে এলে কি করে? আমার মা চিরদিন সকলের ভালো করেছে, সবার ভালোর জন্য নিজেকে, নিজের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে। আজ সেই মায়ের জীবনে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে, সেই সুন্দর মুহূর্তে আমি মায়ের পাশে থাকবো না? সেটা কখন হয়? তোমাকে দেখতে যতই সোজা লাগুক কনক, আমি তোমাকে খুব ভালো করে চিনি। আজ তো একটা ধানি লঙ্কা তুমি। ঘাবড়ে যাচ্ছ রমেশ? কনক তো তোমার অচেনা নয়, আর তোমার স্বপ্ন পূরণের দিনে ও উপস্থিত থাকবে না তাই কখনো হয়? তুমি তো এমনি আসুনি কনক, নিশ্চয়ই কোনো মতলব আছে তোমার। কিন্তু আজ তোমার কোনো খেলাই এখানে চলবে না। আজ তুমি বাঘের ডেরায় ঢুকে পড়েছ। এখানে সেটাই হবে যেটা আমি চাইবো। কি ভাবছো রমেশ? কথাটা তুমি মন্দ বলনি কনক। এরকম সময় নীরার পাশে সাক্ষী দেওয়ার মতন একজনের তো প্রয়োজন ছিলই। ইনফ্যাক্ট কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। থ্যাংক ইউ সো মাচ। এই, ইনি আমার বিশেষ অতিথি। এনার আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, বুঝেছো? দাঁড়াও অরুণেশ, তোমার বিশেষ অতিথির আদর আপ্যায়ন কিরকম হওয়া উচিত ছিল বলে তোমার খাস লোকেদের এখনো শিখিয়ে উঠতে পারোনি। আমার উপর ভরসা রাখুন দিদা। আমার লোকেরা ওর যথেষ্ট ভালো খেয়াল রাখবে। সাবধান করে দাও ওদের, কনকের যদি কিছু হয়। ওর বললাম তো তোমাদের, আমাদের বিয়েটা না হয়ে যাওয়া পর্যন্ত কোনো ঝামেলাই হবে না। অবশ্য তুমি যদি সেটা চাও। নিয়ে যাও, চলুন। বসুন। এই